হরমুজ প্রণালীতে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই বিশ্ব রাজনীতিতে নতুন চমক ছড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রজেক্ট ফ্রিডম নামে ঘোষিত এই উদ্যোগে আটকে পড়া শতাধিক বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পথ করে দিতে মাঠে নামছেন মার্কিন নৌবাহিনী। বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের অবরোধ ইতোমধ্যেই তৈরি করেছে বড় ধরনের সংকট। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই পদক্ষেপকে একদিকে যেমন মানবিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে এটিকে শক্তির কৌশলগত প্রদর্শন বলেও মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, এটি কি সংকট নিরসনের পথ খুলবে নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও উস্কে দেবে? ইরানের অবরোধের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে প্রজেক্ট ফ্রিডম নামের এই নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আটকে থাকা জাহাজগুলো নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারে। আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। বিশ্বের প্রায় ১/৫ তেল, গ্যাস এবং জ্বালানি পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরু হবার পর ইরান এই প্রণালীতে অবরোধ আরোপ করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এর ফলে হরমুজ সহ আশেপাশের জলসীমায় শতাধিক বাণিজ্যিক জাহাজ আটকা পড়ে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করে। ট্রাম্প তার পোস্টে বলেন, প্রজেক্ট ফ্রিডমের মূল লক্ষ্য হবে হরমুজ প্রণালী বা এর আশেপাশে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে পারাপারে সহায়তা করা। অর্থাৎ এই প্রকল্পের আওতায় মার্কিন নৌবাহিনী বাণিজ্যিক জাহাজগুলোকে প্রহরা দিয়ে প্রণালী অতিক্রমে সহায়তা করবে। তিনি আরও উল্লেখ করেন, এসব জাহাজের অধিকাংশই এমন দেশগুলোর যারা চলমান আঞ্চলিক সংঘাতে সরাসরি জড়িত নয়, কিন্তু তারাও এই পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার সকাল থেকেই এই প্রকল্প কার্যকর হবে, যা বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার রাত থেকেই শুরু করা হবে। তিনি এটিকে একটি মানবিক সহায়তা প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকার কারণে অনেক জাহাজে খাদ্য, পানি এবং জরুরি সরবরাহের সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে জাহাজে থাকা নিরাপদ ক্রুদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে। তিনি আরও বলেন, আমরা আমাদের অংশীদার দেশগুলোকে আশ্বস্ত করছি যে তাদের জাহাজ এবং ক্রুদের নিরাপদে বের করে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই প্রকল্প বাস্তবায়নের পথে যদি কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে কঠোর পদক্ষেপ নিতে পিছুপা হবে না। বিশ্লেষকদের মতে, প্রজেক্ট ফ্রিডম একদিকে যেমন আটকে পড়া জাহাজ এবং তাদের ক্রুদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে, অন্যদিকে এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে। বিশেষ করে ইরান এই উদ্যোগকে কিভাবে গ্রহণ করবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে এই নতুন উদ্যোগ বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। এটি কেবল একটি সামুদ্রিক নিরাপত্তা প্রকল্প নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য ও কূটনৈতিক সম্পর্কের ওপরও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।